মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি তার সাম্প্রতিক ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকটি পর্যালোচনার জন্য কংগ্রেসের কাছে পেশ করতে বাধ্য? ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ অবসানের লক্ষ্যে তৈরি এই সাম্প্রতিক সমঝোতা স্মারকটি এখন ওয়াশিংটনের রাজনীতিতে নতুন এক বিতর্কের জন্ম দিয়েছে। একদিকে ইসরায়েলপন্থী লবি ও রিপাবলিকানদের এক অংশ দাবি করছেন এটি কংগ্রেসে পাঠাতেই হবে, অন্যদিকে ডেমোক্র্যাটরা একে দেখছেন স্রেফ ভণ্ডামি হিসেবে। কিন্তু কেন এই বিতর্ক? এই পুরো বিতর্কের মূলে রয়েছে 2015 সালের একটি বিশেষ আইন, নাম ইরান নিউক্লিয়ার এগ্রিমেন্ট রিভিউ অ্যাক্ট INA-RA। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যখন ইরানের সঙ্গে পরমাণু চুক্তি বা JCPOA নিয়ে আলোচনা করছিলেন, তখন এই আইন পাশ হয়। আইন অনুযায়ী ইরানের পারমাণবিক কর্মসূচি সাম্প্রতিক যে কোনো চুক্তি তা যে রূপেই হোক বা আইনগতভাবে বাধ্যতামূলক হোক বা না হোক, স্বাক্ষরের 5 দিনের মধ্যে তা কংগ্রেসে পেশ করতে হবে। সেটি পর্যালোচনার জন্য 30 দিন সময় পাবে কংগ্রেস। সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে চুক্তি বাতিলও হতে পারে, যদিও সেই বাতিলে প্রেসিডেন্টের ভেটো দেওয়ার ক্ষমতা থাকে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। চলতি সপ্তাহে ট্রাম্প যে সমঝোতা স্মারক ঘোষণা করেছেন তা বেশ বড়সড়। এর অধীনে হরমুজ প্রণালী খুলে দেওয়া, ইরানি বন্দরের ওপর থেকে অবরোধ প্রত্যাহার এবং লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। একই সাথে এটি ইরানের জীবাশ্ম জ্বালানি বা তেল শিল্পের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহারের প্রতিশ্রুতি দেয়। এখানেই তৈরি হয়েছে আইনি জটিলতা, কারণ INA-RA আইন অনুযায়ী কংগ্রেসের পর্যালোচনা চলাকালীন প্রেসিডেন্ট ইরানের ওপর থেকে কোনো বিধিবদ্ধ নিষেধাজ্ঞা মওকুফ বা স্থগিত করতে পারেন না, অথচ ট্রাম্পের যুক্তিতে অবিলম্বে নিষেধাজ্ঞা তোলার কথা বলা হয়েছে। ওবামা হোয়াইট হাউসের সাবেক আইনি উপদেষ্টা টেস ব্রিজম্যান এবং হার্ভার্ড ল স্কুলের অধ্যাপক জ্যাক গোল্ড স্মিথের মতো বিশেষজ্ঞরা মনে করছেন এই সমঝোতা স্মারকটি স্পষ্টভাবেই INA-RA আইনের আওতাভুক্ত। তাহলে ট্রাম্প কি আইনটি মেনে চলবেন? ট্রাম্প নিজে সাংবাদিকদের বলেছেন চুক্তিটি কংগ্রেসে পাঠানোর আইডিয়া তার পছন্দ হয়েছে, কিন্তু তার প্রশাসন এখনও তা করেনি। তাছাড়া ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের রাষ্ট্রপতির ক্ষমতার এক ব্যাপক ও বিস্তৃত ব্যাখ্যা দেখা গেছে। প্রায় 3.5 মাস ধরে চলা এই যুদ্ধে ট্রাম্প কংগ্রেসের অনুমোদন ছাড়াই সামরিক পদক্ষেপ নিয়েছেন। এমনকি গত 18 জুন এক সাক্ষাৎকারে ট্রাম্প মন্তব্য করেছেন এই যুদ্ধ তাকে শিখিয়েছে যে প্রেসিডেন্ট হিসেবে তার ক্ষমতার নাকি কোনো সীমা নেই। বিশেষজ্ঞরা ধারণা করছেন ট্রাম্প তার স্বভাবসুলভ ভঙ্গিতে এই আইনটি আংশিক বা সম্পূর্ণ উপেক্ষা করতে পারেন, বিশেষ করে যেহেতু এখন তার দলই কংগ্রেস নিয়ন্ত্রণ করছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এই বিতর্কের সবচেয়ে চমকপ্রদ দিক হলো কংগ্রেসের হঠাৎ জেগে ওঠা তদারকির আগ্রহ। AIPAC বা JINSA এর মতো যেসব ইসরায়েলপন্থী গোষ্ঠী যুদ্ধ চলাকালীন ট্রাম্পের একক ক্ষমতাকে সমর্থন জুগিয়েছিল, তারাই এখন কংগ্রেসে এই চুক্তি পাঠানোর জন্য সবচেয়ে বেশি সোচ্চার। এমনকি গত মে মাসে একটি আইনের সময়সীমা থাকা সত্ত্বেও রিপাবলিকানরা ট্রাম্পকে যুদ্ধ চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল, কোনো বাধা দেয়নি। আর এখন যুদ্ধ থামানোর চুক্তি হতেই তারা আইনের দোহাই দিচ্ছে। ডেমোক্রেটিক সিনেটর ক্রিস ভ্যান হোলেন এই পরিস্থিতিকে ভণ্ডামি ও যুদ্ধবাজি হিসেবে আখ্যা দিয়েছেন। তার মতে যারা যুদ্ধ শুরু করার সময় ঘুমিয়েছিলেন, তারাই এখন যুদ্ধ থামাতে বাধা দিতে আইনি অস্ত্র খুঁজছেন। শেষ পর্যন্ত ট্রাম্প এই সমঝোতা স্মারক কংগ্রেসে পাঠান কিনা, কিংবা ইরান বিরোধীরা INA-RA আইনকে অস্ত্র বানিয়ে পুনরায় যুদ্ধ শুরু করার চেষ্টা সফল করতে পারে কিনা, তাই এখন দেখার বিষয়। তবে ওয়াশিংটনের ক্ষমতার অলিন্দে এই আইনি লড়াই যে ট্রাম্পের শান্তি প্রক্রিয়ার গতিকে কিছুটা হলেও মন্থর করতে পারে তা বলাই বাহুল্য।